এদিকে আজ থেকে বাসেও ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে আরও জানাতে আরামবাগ এলাকা থেকে যুক্ত হয়েছেন আতিক মেসবা লগ্ন। বাসের টিকিট পাওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা যাত্রীদের, আর ভাড়া নিয়ে যাত্রীরা কি বলছেন? লাইভে দেখুন, আসলে বাসের টিকিটের যে কাউন্টারগুলোতে আমরা এসেছি, আমরা বেশ কয়েকটি কাউন্টার দেখেছি, সায়েদাবাদ দেখেছি, এখন আরামবাগে আছি। প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু কোনো ধরনের ভিড় আমাদের আসলে সেভাবে লক্ষ্য করা যায়নি। আমরা কাউন্টারের যারা আছেন সবার সাথে আমরা কথা বলেছি, সবাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে আপাতত শুরুর দিকে প্রথম দিনে আসলে সেই অর্থে খুব একটা ভিড় তারা দেখতে পাচ্ছে না। তবে সায়েদাবাদের এই জায়গাটিতে যখন এসেছি, আসলে মূলত যেহেতু দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন কাউন্টারগুলোরই কিন্তু শাখা কাউন্টার এখানে আছে। তো এখান থেকেই মূলত তারা দূরপাল্লার গাবতলী কিংবা যাত্রাবাড়ির যে টিকিটগুলো আছে এখান থেকেই তারা সংগ্রহ করতে পারছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা খুব অল্প সংখ্যার আসলে যাত্রীরা যারা আছেন তাদেরকে আমরা দেখেছি তারা আসলে ঈদের জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করছেন। আমরা কথা বলেছিলাম, শুরুর দিকে আসলে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ তাদের মাঝে নেই বা বেশি দাম হাঁকানোরও কোনো সুযোগ নেই বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে অনেক যাত্রী বলেছেন যে শুরুর দিকে আসলে খুব একটা টিকিটের দাম বাড়ানো না হলেও শেষ মুহূর্তে কৃত্রিম সংকট তৈরি করা হয়, এবং এই বিষয়ে আমরা যারা আসলে বাস মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে গতকালকে থেকে আমরা কথা বলেছি। তারা এবার বেশ আশ্বাস দিয়েছে, বলেছে যে এবার সব ধরনের দাম স্থিতিশীল রাখার জন্য আসলে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া উচিত সব ধরনের উদ্যোগের মধ্য দিয়েই কিন্তু আসলে যারা মালিক পক্ষরা রয়েছেন তারা থাকবেন, এবং একই সাথে বাসের যারা কর্মচারীরা রয়েছেন তারাও যেন কৃত্রিমভাবে মাঠে বা অন্যান্য জায়গায় বা সড়কের বিভিন্ন জায়গায় বাস থামিয়ে যেন অবৈধভাবে যাত্রী উত্তোলন না করে সেদিক থেকেও আসলে তৎপরতা অব্যাহত রাখবেন এই বিষয়টি বলেছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে যেহেতু ঈদ খুবই সন্নিকটে এসেছে, তো সেই জায়গা থেকে ঈদে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের বিশেষ করে মাঠ পর্যায়ে যে তদারকি সেই তদারকি কিন্তু অব্যাহত থাকবে। আমরা গেল ঈদে যেমনটি দেখেছি যে সেনাবাহিনীর একটি মাঠ পর্যায়ে তদারকি ছিল, তবে এবার কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে বাস মালিক যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকেও একটি তদারকি থাকবে, যেন নিজেদের যে স্বচ্ছতার জায়গা রয়েছে সেটি তৈরি হবে। যেহেতু আজকে সকাল থেকেই শুরু হলো এবং রমজান মাস রয়েছে, তো সেই জায়গা থেকে মূলত এই সময়টাতে কিছুটা ভিড় আসলে কম দেখা যাচ্ছে। তবে বিকেল নাগাদ হয়তো বা যাত্রীরা টিকিট সংগ্রহের জন্য আসবেন এমন প্রত্যাশা করছেন যারা আসলে এখানে বিক্রি করছেন টিকিট। তো এই ছিল লাইভ আমার এখান থেকে সর্বশেষ। ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন আতিক মেসবা।